আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি বিকেলের একটি ঝটপট নাস্তা রেসিপি নিয়ে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই নাস্তাটি। খুবই অল্প উপকরণে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি বোলের ভিতরে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ আর 2 চামচ তেল দিয়ে দিব। এখন আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। এখন আমি একটি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এখন চলে আসছি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 কাপ আলু কুচি দিয়ে দিয়েছি, তারপরে হাফ কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ রান্নার তেল, পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে একটি ডিম ভেঙে আমি দিয়ে দিব। এখন আমি ডিমটাও মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রান্না করতে হবে, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন আর বেশিক্ষণ রান্না করব না। এখন আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার নাস্তার বাজিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। তারপরে বাজিটা ঠান্ডা করে নিব। এখন আমি চলে আসছি নাস্তাগুলো বানানোর জন্য। আমার বাজিটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম লিচিগুলো কেটে নিচ্ছি। বেশি ছোটও না আবার বেশি বড়ও না, ওরকমভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি লম্বালম্বি করে একটি রুটি বেলে নিব। অল্প পরিমাণ আটা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিব, তাহলে অনেক সুবিধা হবে রুটিটা বেলতে। এখন আমি লম্বা করে একটি রুটি বেলে নিয়েছি। এখন আমি রুটিটা এভাবে করে ঘুরিয়ে নিয়েছি আমার সুবিধা হওয়ার জন্য। এখন আমি আলু ভাজিটা দিয়ে দিব মাঝখানে লম্বা করে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি নাস্তার বাসটা দিয়ে নিব। দেখেন আমি কিভাবে নাস্তার বাসটা দিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বাসটা দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে দিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, খুবই আলতো হাতে করতে হবে, তা না হলে পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি একটি নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আরেকটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধা হওয়ার জন্য। এই নাস্তাটি খুবই অল্প তেলে ভেজে নেওয়া যায় আর হেলদি একটি খাবার। আপনারা চাইলে যে কেউ এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। এরকম করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো উল্টিয়ে দিব। এখন আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামের কম রাখতে হবে। এখন আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। নাস্তাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু তেল। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু তেল দিয়েছি। এখন আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব নাস্তাগুলো।
এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি নাস্তাগুলো। দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কীরকম হয়েছে, কত সুন্দর হয়েছে, এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।